হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভাত দিয়ে খাওয়ার জন্য অসম্ভব টেস্টি একটি রেসিপি, আর সেটি হলো উচ্ছে ও আলু দিয়ে পোয়া মাছের মাখো মাখো ঝোল। কথা না বাড়িয়ে শুরু করা যাক আমার এই সিম্পল কিন্তু টেস্টি রেসিপিটি। এখানে আমি নিয়ে নিয়েছি পোয়া মাছ, স্লাইস করে কেটে রাখা আলু, উচ্ছে, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট ও আরও কিছু মশলা। প্রথমে একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ, মিডিয়াম সাইজের দুটো। পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলো সফট হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট 1 চা চামচ পরিমাণ করে। মিনিট 2 ভেজে নিব যাতে করে আদা ও রসুনের থেকে কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ ও চিনির টেস্ট এক একজনের এক এক রকম হয়ে থাকে, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনের গুঁড়ো 1.5 চা চামচ ও হলুদের গুঁড়ো 1 চা চামচ। এবার এই সব মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, কারণ দেখতেই পাচ্ছেন আপনারা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা আলু। আলুগুলো দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। প্লিজ টু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আর আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক 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 বেশি বেড়ে যায়, আর আমি আমার এই ইজি সিম্পল টেস্টি রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা উচ্ছে। এই উচ্ছেগুলি কেটে নেওয়ার পরে আমি খুব ভালো করে লবণ দিয়ে মিশিয়ে রেখেছিলাম, আর খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি যাতে করে উচ্ছের তেতো ভাবটা না থাকে। তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি পোয়া মাছ। পোয়া মাছ দিয়ে এবার আমি একটু ভালো করে কষিয়ে নিব। মাছগুলো যখন কষানো হয়ে গেছে তার মধ্যে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে করে সবজি ও মাছ খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। রান্নার এই পর্যায়ে আমি স্লিট করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি, তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটোই অসম্ভব ভালো হয়। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আমার ফিশ কারি কিন্তু হয়ে গেছে, এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দারুণ লাগছে দেখতে, আর ভাতের সাথে খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে, ফলো করে দিবেন আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডি তিন্নাস কিচেনকে। সাথে থাকার জন্য ও পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আবার দেখা হবে।